গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে সকালবেলায় আবার। গুড মর্নিং। সকালবেলায় চলে এসেছি আমরা। লাগেজ ফ্যাগেজ পুরো গুছানো হয়ে গেছে, গাড়ি টাড়িতে পুরো সেট আপ আছে। এখানে সব লাগেজ ফ্যাগেজ ছিল আমাদের, সব উঠে গেছে। আমরা এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। নেতারহাট থেকে কোথায় যাব জানি না এখনো পর্যন্ত। রিয়েল অ্যাডভেঞ্চার হবে, আরও ঘোরা হবে। কোনো রোদ ওঠেনি, পুরো মেঘ আর কুয়াশায় ঢাকা। বিশাল ওয়েদার বন্ধুরা, জাস্ট মানে কল্পনা করা যায় না এত সুন্দর ওয়েদার। আলু ভাজা ব্রেকফাস্টে, এই যে রুটি আলু ভাজা, সিম্পল লাঞ্চ ডিনার, ব্রেকফাস্ট, সিম্পল ব্রেকফাস্ট একদম। কি দেবো যদি? তা আজকের প্রোগ্রাম কি? দেখা যাক কোথায় যাওয়া যায়। পাহাড়, জঙ্গল, নদী, নালা, ঝর্ণা, সেই রিয়েল অ্যাডভেঞ্চারে আমরা বেরোচ্ছি। এবার দেখা যাক কতদূর কি, কোথায় কি হয়, ঠিক না? একদম। তো ঠিক আছে, দেখা যাক, তারপরে দেখাবো। তো আমরা নেতারহাট থেকে আজকে বেরোচ্ছি, বেরিয়ে আমরা বিভিন্ন দিকে ঘুরতে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, ঘুরতে ঘুরতে আমরা কলকাতার দিকে যাব। দেরি আছে, তবে আগে এখন এনজয় হবে, ঘুরবো টুরবো। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করছি। স্টার্ট খাও। ঠিক আছে, চলো তাহলে, পরে আবার দেখা হচ্ছে। আবার কিছুক্ষণের মধ্যেই বাইরে বেরিয়ে গিয়ে আসছি। অন চালু হয়ে গেছে। আমরা বেরোচ্ছি এখন টিফিন করে আমরা বেরোচ্ছি এখন নেতারহাট থেকে। টিফিন করে বেরোচ্ছি অলোকে, গাড়ি পুরো ধুয়ে মুছে রেডি, কাজ ফাজ একদম ঝাঁকাঝাঁক। আপনাদের ভালো ভিডিও দিতে হবে না, এখন গাড়িটাকে নিয়ে এইভাবে উঠবো পাহাড়ে, দেখতে থাকেন। পজ। তো আমরা এখন বেরোচ্ছি হোটেল থেকে বন্ধুরা। এখন বেরোচ্ছি আমরা। ভিডিও করছে হিমাদ্রি, আমার ভাই। মোবাইল, মানিব্যাগ, চার্জার সব নেওয়া হয়েছে। টাকা এটিএমে, ক্যাশ আছে ভাইয়ের কাছে। রুমে কিছু নেই, কানের দুল, ব্রেসলেট সব করে নিয়েছি। একটা জিনিস মিসিং, মানে বিশাল ব্যাপার কিন্তু বন্ধুরা। একটা জিনিস মিসিং মানে বিশাল ব্যাপার বন্ধুরা। হাসলি খাখি জলে। তো দারুণ অ্যাডভেঞ্চারের মধ্যে আমরা আছি। দুই ভাই আর ভাগ্নে বেরিয়ে গেছি। ব্যাস, এখন ভিডিও বন্ধ করে। তো বন্ধুরা, আমরা নেতারহাট আছি এখন। হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এখন একটুখানি নিচে নামার আগে ভাগনার 2-3টে সাইট সিন দেখা বাকি ছিল। তো সেগুলো একটু দেখবো, একটু এনজয় করব। দেখে তারপর আস্তে আস্তে আমরা নেতারহাট ছাড়বো। ও পিকচার নিচ্ছে, সবাই পিকচার নিচ্ছে রোডে। পুরো কাশ্মীর। হোয়াট আ ভিউ, কি ভিউ, কি সৌন্দর্য, কি বিউটিফুল। ও ওয়াও, বিউটিফুল। কি সুন্দর পাইন বন, দারুণ। তা 2-একটা সাইট সিন বাকি আছে। একটুখানি দিনের বেলায় ভাগ্নেকে অন্ধ করে দেখিয়েছি, দিনের বেলায় একটু দেখাচ্ছি আবার। দেখিয়ে তারপর আস্তে আস্তে আমরা ঘন্টাখানিক পরে আস্তে আস্তে আমরা নেতারহাট ছেড়ে নিচে নামবো। এই যে স্কুলটা, পুরো ঝাড়খণ্ডের যত সরকারি কর্মচারী আছে সব এই স্কুল থেকে পাশ করে বেরিয়েছে।
চলো ভালো সিনে আবার আসবো। তো বন্ধুরা আমরা নেতারহাট আছি, এখন হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এখন একটুখানি নিচে নামার আগে ভাগনার 2-3টে সাইট সিন দেখা বাকি ছিল, তো সেগুলো একটু দেখবো, একটু এনজয় করব, দেখে তারপর আস্তে আস্তে আমরা নেতারহাট ছাড়বো। ও পিকচার নিচ্ছে, সবাই পিকচার নিচ্ছে রোডে, পুরো কাশ্মীর, পুরো কাশ্মীর। ও একটা ভিউ, হোয়াট আ ভিউ, কি ভিউ, কি সৌন্দর্য, কি বিউটিফুল। ও বাও, বিউটিফুল। কি সুন্দর পাইন বন, দারুণ। তা 2-একটা সাইট সিন বাকি আছে, একটুখানি দিনের বেলায় ভাগ্নেকে অন্ধকার দেখিয়েছি, দিনের বেলায় একটু দেখাচ্ছি, আবার দেখিয়ে তারপর আস্তে আস্তে আমরা ঘন্টাখানিক পরে আস্তে আস্তে আমরা নেতারহাট ছেড়ে নিচে নামবো। এই যে স্কুলটা, পুরো ঝাড়খণ্ডের যত সরকারি কর্মচারী আছে সব এই স্কুল থেকে পাশ করে বেরিয়েছে। চলো ভালো সিনে আবার আসবো। তো বন্ধুরা আমরা ছিলাম হচ্ছে, কোথায় ছিলাম লাস্ট ভিডিও আমরা? সানরাইজ পয়েন্টের দিকে, সানরাইজ পয়েন্টের ওদিকে ছিলাম, ওদিকে তো ভিডিও তো করিনি আমরা সেরকম মনে হয়। লাস্ট আমরা ওদিকে ঢুকছিলাম ফরেস্টে, তারপরে আমরা ওই বললাম যে আরও একটা সাইড আছে যেগুলো ভাগ্নাকে দেখানো হয়নি, তো এর জন্য আমরা সানরাইজ পয়েন্টটা দেখালাম। দেখানোর পর আমরা এদিকে যে পাইন ফরেস্টের এখানে আসলাম, কোয়েল ভিউ পয়েন্টে। কোয়েল ভিউ পয়েন্টের ভিউটা আমরা দেখলাম এখানে, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। তো আমরা এখান থেকে এখন টুকটুক করে নেতারহাটের করে নামবো। এই রাস্তাটাও পুরো মাটির ছিল, আর এখান থেকে ওই এই অবধি ছিল রাস্তাটা, ওই সাদার থেকে এই অবধি ছিল। মিডিল এই অবধি না, মানে মিডিল এই অবধি ছিল রাস্তাটা, হ্যাঁ ওখান থেকে এই অবধি। আর এই পাশের রাস্তাটা পুরো কেটে তৈরি করলো আমাদের সামনে, আমরা এই সাইডটা দিয়ে এসছি। আর মনে করে এই সাইডটা দিয়ে আসছি, তো আবার দেখছি সামনে থেকে একটা লরি ঢুকছে, তারপরে গাড়ি আবার সাইডে নামিয়ে দিলাম। মানে পুরো অযোধ্যা, মানে যত ট্যুরিস্ট প্লেস আছে ওয়েস্ট বেঙ্গলে আর ঝাড়খণ্ডে, এটা বড় কথা না। আর যদি কেউ মনে করে বড় কথাই, টোটাল ডেভেলপমেন্টটা আমাদের চোখের সামনে আমরা হতে দেখেছি, একটা বাচ্চাকে বড় হতে দেখেছি। আসো তোমরাও ঘোরো, মাসে 40-50 হাজার টাকার তেল পুরাও, হোটেল খরচা পুরাও 20-30 হাজার টাকা, পার মান্থ 1 লাখ খরচা করো জিতে দম থাকলে। চলো পরে দেখা হবে আবার। কি দেখাচ্ছে ও? না লোক যাবে না, ও মানে লিফট। কোনটা দিয়ে যাবো? নিচ দিয়ে যাবো না উপর দিয়ে যাবো? উপর দিয়ে তো অন্য গাড়ির রাস্তা। মাইক আনো না, মাইক। বেতলা ন্যাশনাল পার্কের দিকে ঢুকে গেছি আমরা বন্ধুরা। এখন আমরা নেতারহাট থেকে নামলাম, নেমে বেতলার দিকে যাচ্ছি। বেতলা ন্যাশনাল পার্ক দেখি কত অবধি যাওয়া যায়, কোনোদিন যাইনি, কত অবধি যাওয়া যায় দেখি। আর এখনো দিন আছে বলে এর জন্য ট্রাই নিচ্ছি একটা ছোট্ট করে। ছোট্ট করে ট্রাই নিচ্ছি, দেখি কত অবধি যাওয়া যায়। বেতলা ন্যাশনাল পার্ক, বেতলা ন্যাশনাল ফরেস্টের দিকে যাচ্ছি আমরা। জানি না, আমরা ভিতরে সাফারি করব না, কিন্তু দেখছি যে এদিকে অনেকবার তো এসছি, কোনোদিন যাওয়া হয়নি। তো পাহাড় জঙ্গল বরাবরই আমার এক্সপ্লোর করতে খুব ভালো লাগে, তো এদিকে যাওয়া হয়নি। তো এদিকে যখন রাস্তাঘাট এত সুন্দর, তো ঠিক আছে চলো দেখি। এই পাশটা আরোই ন্যাচারাল। লোকে নেতারহাটে গেছে কিন্তু এই সাইডে লোকে যায় না, কিন্তু আমরা অনেকবারই রাত্রিবেলায় পড়েছে আমার এই বেতলা ন্যাশনাল ফরেস্টটা, কিন্তু এইবার আমরা দিনের বেলায় পেয়ে গেছি ওকে।
আমরা যেখানে যাব রাত্রিবেলায় সেটা তো রাত্রিরেই যেতে হবে, কিন্তু দিন যতক্ষণ আছে তাহলে দিনটা কাজে লাগিয়ে নিই। আজকে সাফারি হোক না হোক, রোডটা আর জঙ্গল বাগানটা এক্সপ্লোর করে নিই। তো ঠিক আছে, আমরা এগোচ্ছি, কত দূর যাওয়া যায় সেই হিসেবে আপডেট দিচ্ছি। বেতলা ন্যাশনাল ফরেস্ট, ন্যাশনাল পার্ক। ওয়াটার ক্রসিং দিতে পুরো জঙ্গলি এলাকা, দারুন দারুন দারুন। ন্যাশনাল পার্কের দিকে এগোচ্ছি। মাইক কানেক্ট না, এখানে খোলা চার্জ হচ্ছে। বেতলা ন্যাশনাল পার্কের দিকে আমরা এগোচ্ছি। এখন দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, দারুণ। 71-70 কিলোমিটার পুরো জঙ্গল আর পাহাড়, আবার ওয়াটার, মানে অলরেডি 4-5টা ওয়াটার ক্রসিং আমরা হয়ে গেছে, ওর বেশি। ও কি সুন্দর, ও জলটা হালকা করে টায়ারে লেগে ছিটকে যাচ্ছে, পুরো যেরকম ছোটবেলায় মুভিতে দেখতাম। হ্যাঁ, তাহলে আগস্টে কিন্তু এইখানকার প্রোগ্রামটা আলাদা লেভেল হবে। পুরো বর্ষা তখন খবর নিয়ে নেবো বর্ষায় খোলা আছে কিনা। হর্ন দিলে মনে হচ্ছে কে এরকম জায়গায় আছি রে ভাই। কেউ একটু মুখে বলে দে। দারুণ। আমরা এখন বেতলা ফরেস্টের দিকে আছি, রেল ক্রসিং এ দাঁড়িয়েছি, কয়লা যাচ্ছে, কয়লা। জঙ্গলে না, এটা ডেল্টালগঞ্জ যাচ্ছে, ডেল্টালগঞ্জ লোধের দিকে যাচ্ছে, লোধের দিকে হয়ে ছত্তিশগড়, আর আসছে আসছে হাওড়ার দিক থেকে। হ্যাঁ, আসছে হাওড়ার দিকে। চল ওই পারে গিয়ে, হ্যাঁ চল। সো ফাইনালি বন্ধুরা, আমরা চলে আসলাম নেতারহাট থেকে বেতলা ন্যাশনাল পার্ক। দেখতেই পাচ্ছেন এখানে বাঘের ছবি দিয়ে দেওয়া রয়েছে, তার মানে ন্যাশনাল পার্ক মানে এখানে টাইগার আছে। ওয়েলকাম টু বেতলা ন্যাশনাল পার্ক। তো ঠিক আছে, এখানে এখন একটুখানি দেখবো কি আছে না আছে, কিভাবে কি সিস্টেম আছে। দিন দিন থাকতে থাকতে ঢুকে গেছি, তারপরেরটা আমি আপডেট দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, তো চলো এগোচ্ছি। বাবা, এটা কি জলাশয়? নদী, এটা নদীটা চলে গেছে। বেতলা ন্যাশনাল পার্কে যে হোটেল রয়েছে দেখছি, কি রয়েছে সামনে পিছনে। এই যে ফোর্টের রাস্তা। কোন ফোর্ট? এই যে ডান দিকে ফোর্ট, এই যে পালামু ফোর্ট। পালামু ফোর্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পালামু ফোর্টটা এদিকে, তারা ন্যাশনাল পার্কটা এদিকে। মুরগি ভুঞ্জা ভুঞ্জি, এই যে ভুঞ্জা ভুঞ্জি, হোটেল লজ, সব গভর্নমেন্ট জায়গা, কিন্তু গভর্নমেন্টের জায়গা সব। বেতলা ন্যাশনাল পার্ক বাদিকে, ন্যাশনাল পার্কের সব ইয়ে রয়েছে। ন্যাশনাল পার্কের মেন গেট এটা। ওয়েলকাম টু বেতলা ন্যাশনাল পার্ক। বেতলা ন্যাশনাল পার্কের মেন গেটে আমরা। ঠিক আছে, হাতি আছে, গন্ডার আছে, তারপরে বাঘ আছে,
তো অনেক কিছুই আছে। তো আমরা বেতলা ন্যাশনাল पार्क ভিতরে যাচ্ছি। भैया इधर बात किसी से करना होगा, मतलब इधर जंगल सफारी हाँ आपको म्यूजियम जाना होगा, बाहर से भी रास्ता है या अंदर से भी जाते हैं। बाहर से भी है अंदर से भी है। हाँ उधर जाके बातचीत करना पड़ेगा। जी खुद का गाड़ी लेके एक्सप्लोर कर सकते हैं। जी जी बोलेरो स्कॉर्पियो बोलेरो स्कॉर्पियो। हाँ एक्सयूवी हाँ देखा लीजिएगा আচ্ছা 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 ऑफिस में। আচ্ছা আচ্ছা দেখুন বেতলার ভিতরে আজকে তো আমরা আর গাড়ি নিয়ে সাফারি করতে পারবো না, আমাদের এখানে সাফারি করতে হলে থাকতে হবে। আর আজকে 5টা অবধি খোলা আছে ঠিকই, কিন্তু 5টার মধ্যে টিকিট করে যেতে যেতে তো 5:30 6টা বেজে যাবে, আর 1 ঘন্টা লাগবে পুরো ঘুরতে, তার মানে 6টা। ওয়েসিস হয়েছে যেটাই হ্যাঁ ওই যে আমাদের পেছনে ছিল এই গাড়িটা, এন্ট্রি করে নিল, এন্ট্রি করে এখন ভিতরে চলে যাবে। বোলেরো স্করপিও যাবে, তার মানে রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ আছে। মানে ইয়েও যাবে। তো বন্ধুরা আমরা বেতলা ফরেস্টে এসেছিলাম, তখন দেখলেন বেতলা ফরেস্টে একটুখানি যেটুকু পেরেছি বাইরে বাইরে থেকে আমরা দেখিয়ে দিয়েছি। আমরা বেতলা ফরেস্টেই ঘন্টা 2 ছিলাম, সময় কাটালাম, ঘুরলাম ফিরলাম, আশেপাশে হোটেল ফোটেল দেখলাম, সব ইনফরমেশনগুলো আমরা নিয়ে গেলাম। নেওয়ার পর তারপরে আমরা লাঞ্চ করিনি সেহেতু এক জায়গায় একটুখানি ডাল ভাত খেলাম। ডাল ভাত খেয়ে এখন আমরা ঠিক যে পথে এসেছিলাম, আমরা যাওয়ার তো রাস্তা 3-4টে ছিল, কিন্তু আমাদের কাছে সবথেকে বেশি অ্যাডভেঞ্চার লেগেছে যে রাস্তাটা দিয়ে আমরা এসেছি। কি ভাগ্নে, যে রাস্তাটা দিয়ে আমরা এসেছি সেই রাস্তাটা আমাদের কাছে সবথেকে বেশি অ্যাডভেঞ্চারাস লেগেছে। একদম প্রায় 2-3 ঘন্টার একটা ড্রাইভ, বিভিন্ন ওয়াটার ক্রসিং, বিভিন্ন পাহাড়, বিভিন্ন জঙ্গল, আর তেমনি মানে থ্রিল। তো সেই থ্রিলটাকে বজায় রাখার জন্য আমরা সেই রাস্তা দিয়েই আমরা আবার চলেছি। আমরা নেতারহাটের নিচ থেকেই আমরা অন্যদিকে ঘুরে যাব, রাঁচি হয়ে উঠব। তো হয়তো এটা একটু ঘোরা হবে, ঘোরা হোক, অসুবিধা নেই, ঘুরতে এসছি, ঘোরা হোক। আর অন্য কোনো রাস্তা দিয়ে গেলে এই রোমাঞ্চটা আসতো না, এই যে হাতির ছবি দিয়ে এলিফ্যান্ট ক্রসিং জোন, আমাদের এই আনন্দটা হতো না। এখানে প্রচুর হাতি আসে শোনা, প্রচুর হাতি বেরোয় এই জায়গা দিয়ে, আরও অনেক কিছু। তবে রাত্রিবেলায় আমি জানি না কতটুকু দেখাতে পারবো, আমি তো এখন মন দিয়ে সবাই আমরা গাড়ি চালাবো, আমি ভাই ভাগ্নে রাস্তায় সব চোখ রাখবে, কোথা থেকে কি হয় কেউ জানে না, যখন তখন কিছু একটা ঘটনা ঘটতে পারে যখন তখন। আর তারপরে বন্ধুরা এটাও বলে রাখি যে জায়গা খুব একটা ভালো না, রাত্রির বেলা করে আমরা যে ড্রাইভটা করছি সেটা করবেন না, রেকমেন্ডেড না, কেননা চারিদিকে সিআরপিএফের ক্যাম্প, মানে এটাও বোঝা যাচ্ছে যে নকশালি এলাকা, মাওবাদী এলাকা, ঠিক আছে, মাওবাদী এলাকা, নকশালি এলাকা। সাবধানে আসবেন, নিজের মতো নিজে করবেন, যা করবেন দিনে। আবার এই অন্ধকারের মধ্যে একটা ওই যে আসার সময় দেখলেন না যে একটা রেল ক্রসিং পড়েছিল, একটা রেল ক্রসিংও পড়তে চলেছে, সেটাও খুব ডেঞ্জার, খতরনাক, ওখান দিয়েও হাতি ক্রস করে। তো ঠিক আছে আমরা এগোচ্ছি, যদি কিছু চোখে পড়ে সেটা যদি দেখানোর সময় পাই তো দেখাবো, আর না হলে তো গল্পই শুনতে হবে আমাদের মুখ থেকে। তো ঠিক আছে বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম, আমরা আপাতত জঙ্গল ছেড়ে উঠি, রাঁচির দিকে এগোচ্ছি, তারপরে কি করব দেখি, ওখানে গিয়ে ডিসাইড করব। পরে কিছুক্ষণ একটু দেখেন বন্ধুরা কি সিচুয়েশন রাস্তার, কি অবস্থা। ভাগ্নে একটু ভাগ্নেকে পেছনে দেখা কি অবস্থা ওদের, ভাগ্নে ঠাগ্নে সব ঠিকঠাক আছে কিনা, একটু পুরো ফিট। আর এরকম রাস্তা দিয়ে যেতে যেতে ভাগ্নে হঠাৎ যদি এরকম হয়ে যায়, কোনো অসুবিধা নেই, গাড়ির মধ্যে আছে, অসুবিধা কোথায়? তুই আর এই করিস না বারবার। না মাঝখানে একটা খুব উঠেছিল যে একটা মেয়ে আগে যায় আছে, হেডলাইট অফ, পুরো অন্ধকার। হ্যাঁ পুরো সেম টু সেম হচ্ছে এখানে, সেম টু সেম হচ্ছে একদম। তো আমার ভাগ্নে দেখেছেন তো কি বললো, পুরো সেরকমই থ্রিল হচ্ছে।
তো ঠিক আছে বন্ধুরা, এগিয়ে চলেছি, দেখা হবে আবার কিছুক্ষণের মধ্যেই। সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বেতলা ফরেস্ট থেকে, বাইরে বেরিয়ে গেছি, আমরা বেতলা ফরেস্টের বাইরে আছি, মেন রোডে চলে এসেছি। তো এখন একটু দাঁড়ালাম কফি খাওয়ার জন্য, কফি পেলাম না, স্টিং নিলাম। সস্তার মধ্যে কী করবা স্টিং, তাও ভয় লাগে এসব জায়গায়। 20 টাকার মাল নিল 25 টাকা করে, বলে ক্যারিং খরচ। ক্যারিং এই পর্যন্ত মাল চলেই গেছে। আর ঠিক আছে, আর তো বিতর্কে গেলাম না। 50,000 টাকা টিপের বাজেট, সেখানে 10-5 টাকা দিয়ে তাকিয়ে লাভ নেই। তো ঠিক আছে, আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি, মেন রোডে উঠে গেছি, এবার রাঁচির দিকে যাচ্ছি। কলকাতা যেতে হলে তো আপনাকে এখান থেকে নেতারহাট থেকে নেমে, বেতলা থেকে নেমে বেরিয়ে আপনাকে রাঁচি জংশনে আসতেই হবে। তো রাঁচির থেকে ওখানে গিয়ে ডিসাইড করব কীভাবে কী করছি। তো যেতে যেতে আপডেট দিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কোথায় জানা শোনা এটা, দশম ফলসের কাছে। দশম ফলসের কাছে আমরা চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, এর জন্য মুখে মাস্ক, গলায় এসব দিয়ে পরে সব পরে বসে আছি। এখন বাজে হচ্ছে 1:14 বাজে। তো সিম্পল খাবার অর্ডার করেছি, রুটি তড়কা খেয়ে আমরা ভেবেছিলাম সারা রাত্রির গাড়ি ড্রাইভ করে আমরা কলকাতা চলে যাব, কিন্তু কলকাতা তো আর যাওয়া হচ্ছে না। কলকাতায় আমরা একটু ঘুমিয়ে রেস্ট করে কালকে ঢুকবো, ঠিক আছে? তো বন্ধুরা, ঠিক আছে, আমরা আবার দেখা হবে আমাদের কিছুক্ষণের মধ্যে। কালকে রুটি আর তরকা অর্ডার করেছি, ঠিক আছে? খাবারটা আসলে আপনাদেরকে ফাইনাল গুড নাইট বলে আমরা আজকে গাড়িতেই রেস্ট করব, কোনো একটা ভালো জায়গায়, সেফ জায়গায় দাঁড় করিয়ে, তারপরে কালকে সকালবেলায় গুড মর্নিং করব। তো ডিনার চলে আসলে ডিনারটা শুরু করে ভিডিওটা এন্ড করে দেবো। কালকে আবার দেখা হবে সকালে। খাবার চলে এসছে বন্ধুরা, তো আমরা এবার একটু খেয়ে নেবো, ঠিক আছে? খেয়ে নিয়ে রেস্ট করব। রুটি আর তরকা প্লেন সিম্পল ডিনার। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে কালকে ভিডিওতে। আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।